বরাতের রোজা যদি রাখতে চান আপনার রাখা লাগবে না, আপনার একসঙ্গে আইয়ামে বীজের নফল রোজা 3টা হয়ে গেল। যদি 3টা রাখতে চান তাহলে এভাবে রাখলেই চলবে। এখন আমি আপনাদেরকে বলবো আল্লাহর রাসূল তারপরে এই শাবান মাসে কোন নফল রোজা রেখেছিল। আল্লাহর নবীজি শবে বরাতের নফল রোজা রেখেছিল এবং শবে বরাতের একটি নফল রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। শবে বরাতের রোজার অনেক সওয়াব। নবীজি বলেছেন তোমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত করে শবে বরাতের দিন তোমরা অবশ্যই রোজা রাখবে। নবীজি বলে দিয়েছেন রোজা রাখলে বিশাল সওয়াব, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয় শবে বরাতের দিন রোজা রাখলে। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা শবে বরাতের একটি নফল রোজা রাখতে চান তাহলে রাখতে পারেন। শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাতে সেহরি খেয়ে পরের দিন আপনি একটি রোজা রাখতে পারেন। আর এটার তারিখ হলো, যদি আপনাদেরকে ইংরেজি হিসাবে বলি, শবে বরাতের একটি রোজা রাখতে চান তাহলে আপনারা 2026 সালের এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, এই যে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত্রেই তো শবে বরাত। এই 3 তারিখ রাত্রিতে, মঙ্গলবার রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে আপনারা ইবাদত করে ভোর রাত্রিতে সাহরি খাবেন। খেয়ে নিয়তটা করতে হবে আপনাকে। নিয়ত না করলে রোজার আপনার রোজা হবে না। আপনি নিয়ত করতে হবে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার বলছি, এভাবে নিয়তরা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি আপনাদেরকে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তরা করবেন ভোর রাতে সেহরি খেয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়তরা কিভাবে করবেন। উত্তর হলো, শবে বরাতের নামাজ আপনারা পড়বেন ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাতের নামাজ। আপনি এশার নামাজটা পড়বেন মঙ্গলবার রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে। এশার নামাজটা পড়ে 3 রাকাত আপনি বিতিরের নামাজ পড়বেন না। এটা কোন সময় পড়বেন? আপনি শবে বরাতের নামাজটা পড়ার পরে তারপরে আপনি 3 রাকাত বিতিরের নামাজ আদায় করবেন। এটা ভালো, উত্তম। যদিও আপনি এশার নামাজের সঙ্গে সঙ্গে যদি আপনি বিতিরের নামাজ পড়ে ফেলেন সমস্যা নেই, পড়তে পারেন, তবে পরে পড়লে ভালো আর কি। শবে বরাতের নামাজটা পড়ে এটা উত্তম হয়ে যাবে, আগে পড়লেও পরে পড়লেও সমস্যা নেই। তাহলে এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। যারা না পড়েন, পড়লে পড়ে ফেলবেন, 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন, এটা শবে বরাতের নামাজের পরে পড়বেন। এখন আপনি শবে বরাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, ঠিক আছে? শবে বরাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম জানতে হবে শবে বরাতের নামাজটা কি নফল নামাজ নাকি সুন্নত নামাজ। এটা উত্তর হলো নফল নামাজ। আচ্ছা, কত রাকাত শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা বলে দেব। আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন পড়বেন, তবে কমপক্ষে 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন। শবে বরাতের নামাজের নিয়তটাও আপনি আরবিতেও বাংলাতেও করতে পারেন, সমস্যা নাই। কমপক্ষে 12 রাকাত পড়বেন, 2 রাকাত করে। আপনি শবে বরাতের নামাজের আরবি নিয়তরা যদি করতে চান এভাবে করবেন, আমি বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবি নিয়তরা করবেন। আরবি নিয়ত যদি না পারেন বাংলাতেও অতি সহজে নিয়ত করে যায়, কোনো সমস্যা নাই। আমি বাংলাটাও বলে দেব, তবে আরবিটা আরেকটিবার বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি
নিয়তরা বাঁধবেন আরবিতে যদি বাঁধেন, যদি বাংলাতে বাঁধতে চান এভাবে বাংলাতে পড়লে চলবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি শুনুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা বলে দিচ্ছি। আপনি প্রথম রাকাতে নিয়ত বাঁধার পর সানা পাঠ করে তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পুরোটা পড়বেন, সূরা ফাতিহাটা। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বড় সূরা পারলে বড় সূরা, না হয় ছোট একটি সূরা আলাম তারা বা যেই কোনো একটি সূরা আপনি পড়বেন ইনশাআল্লাহ। তারপর আপনি একটি সূরা পড়ে তারপর আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর 2 সেজদা দিয়ে তারপর আপনি দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, সূরা ফাতিহা। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। তারপর আপনি রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়েই সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে নামাজটা পড়তে হয়। আপনি মোট কথা যে কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারবেন, তবে নিয়তটা আপনাকে শবে বরাতের নামাজের করতে হবে। আশা করি আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করেছে। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে আপনারা কত রাকাত পর পর মুনাজাত করবেন। আপনি শবে বরাতের নামাজের 4 রাকাত পর পর, 4 রাকাত যখন শেষ হবে 2 রাকাত করে 4 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই মুনাজাতের পূর্বে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং নবীজির শিখানো এই দোয়াগুলো আপনি যদি পাঠ করতে পারেন, আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে, বিপদ আপদ দূর করে দিবে। আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা সেই দোয়াগুলো এবং জিকিরগুলো সম্পর্কে জানি, যে 4 রাকাত পর পর অথবা যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে আপনি এই দোয়াগুলো পড়বেন। মনে রাখবেন, শুধু নামাজ পড়ার জন্য শবে বরাতের রাত্রি না, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, এভাবে আপনি ইবাদত করে কাটাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা কোন জিকিরগুলো করবেন। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জিকির এগুলো আপনি পড়বেন মুনাজাত করার আগে। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ আস্তে আস্তে সুন্দর করে 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা 100 বার করবেন। 100 বার করার পরে একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আপনি 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পাঠ করবেন 100 বার। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে। তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 6 নম্বরে 100 বার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও পড়তে পারেন, বা যে কোনো একটা দুরূদ শরীফ পড়লেই চলবে। তাছাড়া আপনার যত জিকির আজকার আছে আপনি করবেন, যদি না করেন সমস্যা নেই। এই দোয়াগুলো পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। এভাবে আল্লাহর কাছে মুনাজাত করে আপনি মনের দুঃখ কষ্টগুলোর কথা তুলে ধরবেন, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দেবে। এবং মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়তে চেষ্টা করবেন, যেই দোয়া পড়লে আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে। একবার হলেও এই দোয়াটা মুনাজাতে পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনি আল্লাহর কাছে সবচেয়ে মুনাজাত তারপর শেষ করে আবার দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়বেন এভাবে, তারপর আবার জিকির, আবার কোরআন তেলাওয়াত বেশি বেশি করে চাইবেন। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, আপনি যা চাইবেন তাই মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ তাআলা আপনাকে জীবনে একবার মক্কা মদিনায় হলে অনেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।